ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে হাদীকে নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। সিঙ্গাপুর থেকে ১৫ নভেম্বর রাতে চিকিৎসকদের বরাতে ভাই ওমর ফারুক জানান, হাদীর শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করেছে। এখন হাদীর অবস্থা স্থিতিশীল রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদীর শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। ওমর ফারুক জানান, চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে ২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদী চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন। তার শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে। তিনি আরও জানান, ওসমান হাদীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলেও তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে ১৬ নভেম্বর দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। ওসমান হাদীর সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবে বলে জানান ওমর ফারুক। এর আগে ওসমান হাদীকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।